ভীষণ সহজ একটা রেসিপি খারকোল পাতা বাটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো খারকোল পাতা বাটা। প্রথমে খারকোল পাতাগুলোকে কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এই যে দেখছেন, এটা যে হলুদ রঙের পাতাটা, এটা কিন্তু আমি একদমই নেব না, এটা কিন্তু বুড়ো পাতা। আর বাকি যে কচি কচি পাতাগুলো আছে সেগুলোই কিন্তু আমি নেব। আর এই খারকোল পাতার এই যে ডাঁটাগুলো আছে এইটা কিন্তু রেখে দিতে হবে। এটা রেখে দিই, এটা দিয়েও কিন্তু খুব সুন্দর চচ্চড়ি হয়। আচ্ছা, এটা খারকোল পাতা আবার কেউ কেউ ঘ্যাটকোল পাতাও বলে, কেউ কেউ ভেটকোল পাতাও বলে। তো বাঙাল বাড়িতে জন্ম হওয়ার সুবাদে আমি কিন্তু খুব ছোট থেকেই এই রান্নাটা দেখে এসেছি যে কিভাবে করে। খুব সহজ পদ্ধতি, কিছুই এমন ব্যাপার নেই, সেটা আপনাদের সাথেই আজকে আমি শেয়ার করছি। প্রথমে শুকনো কড়াইতে পাতাগুলোকে দিয়ে দিতে হবে। আচ্ছা, পাতাগুলো কিন্তু 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে, প্রচুর বালি আর কাদা থাকে। গ্যাসের ফ্লেমটা এইভাবে একদম কম করে দিলে 2-3 মিনিট বাদে ঢাকা দিয়ে দেখা যাবে, যখন আপনি ঢাকাটা খুলবেন এরকম জল বেরিয়েছে, প্রচুর জল বেরোবে। এবার জলটা কিন্তু হাই ফ্লেম করে নিয়ে গ্যাসের শুকিয়ে নিতে হবে। দেখতে পাবেন যে পাতাটা এরকম মজে যাচ্ছে। জলটা একদম শুকিয়ে নেওয়ার পর পাতাটাকে আমি তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দিলাম। আচ্ছা, এখানে আমি কিন্তু ছোট ছোট রসুনের কোয়া বলে 15-16 কোয়া রসুন নিয়েছি। রসুনটা একটু বেশি লাগবে। আর এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। যতটা ঝাল আপনারা খাবেন সেই অনুযায়ী নেবেন, তবে খারকোল পাতা বাটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে এটাকে বেটে নিতে হবে। শিলে বাটলে তো স্বাদের কোনো তুলনাই নেই, কিন্তু আজকাল অনেকেই শিলে বাটতে পারেন না, আর আমিও মিক্সারটাই ব্যবহার করি, তাই জন্য মিক্সারেই আমি দেখিয়েছি। একবার ওটা ভালো করে বেটে নেওয়ার পর তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর খুব সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে স্বাদের কিন্তু একটা সুন্দর ব্যালেন্স হবে। যদি কেউ মনে করেন যে চিনিটা দেবেন না, তাহলে সেটা অ্যাভয়েড করতে পারেন। এই চিনি আর নুন দেওয়ার পর এটাকে কিন্তু আরও একবার মিহি করে বেটে নিতে হবে। আমি দেখাচ্ছি যে কীরকম মিহি করে বেটে নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জলও নেই, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এটা তো আমার ঠাকুমা প্রায়ই রান্না করতেন, সবাইকে রান্না করতে দেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেকে অনেক রকমভাবেই করে, কিন্তু এই উপায়টা করলে কিন্তু এটার স্বাদ অনবদ্য হবে। এবার যখন বেটে নেওয়া হবে, কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, কারণ এটা একটু তেলে ভালো করে না ভাজলে কিন্তু হবে না। আর খুব সামান্য পরিমাণ কালো জিরে লাগবে, 1/2 চা চামচ। তারপরে এই পাতাটাকে কিন্তু বাটার যে মিশ্রণটা সেটা দিয়ে কড়াইতে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখতে পারবেন রঙের কিন্তু এরকম পরিবর্তন ঘটছে, একটু খয়েরি রং হচ্ছে। তখন গ্যাসটা বন্ধ করে এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটা। আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আসি,